একটা শক্তি স্বনির্ভর গ্রাম চালাতে কি কি প্রয়োজন? বায়োগ্যাস প্লান্ট, বায়ু টারবাইন, সৌরশক্তি, ব্যাটারি স্টোরেজ এবং স্থানীয় গ্রিড। এই মডেলটা এখন বিশ্ব জুড়েই ছড়িয়ে পড়ছে। ভারতে মধ্যেরার মতন গ্রাম 24 ঘন্টা সৌরশক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। জার্মানিতে এরকম একাধিক বায়ো এনার্জি গ্রাম নিজেদের শক্তি নিজেরাই উৎপাদন করে নিচ্ছে। তবে এই বদলটা কিন্তু সহজ নয়। মানুষের বিশ্বাস অর্জন করা, স্থানীয়দের হাতে মালিকানা রাখা, লাভ সবার মধ্যে ভাগ করে নেওয়া এবং সবচেয়ে জরুরি যেটা, স্পষ্টভাবে সমস্যার কথা বলা, এই সব কিছু মিলিয়েই এই ন্যায্য পরিবর্তনটা সম্ভব। প্রথম দেখায় ফেল্ডহাইমে চোখে পড়বে রাস্তা, আর চারপাশে শুধু মাঠ আর মাঠ। তবে কিছুটা দূর গেলেই নামের মাহাত্ম্য বোঝা যায়। Der Ortsname ist vielleicht auch genau শস্য deshalb করে gewählt worden, বাতাস বয়ে যায়। weil einfach হয়তো সেই der কারণেই Wind so জায়গাটার schön এই lang নাম। pfeifen kann. ইনি হলেন মাইকেল রাশেমান। প্রায় 30 বছর আগে তিনি এখানে 4টে উইন্ড টারবাইন স্থাপন করে এই প্রকল্পের সূচনা করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেটি ধীরে ধীরে একটা বড় উইন্ড ফার্মে পরিণত হয়েছে। এখানে একটি বায়োগ্যাস প্ল্যান্টও আছে, যেখানে জৈব বর্জ্য থেকে পরিষ্কার বিদ্যুৎ ও তাপ উৎপাদন করা হয়। খুব ঠান্ডা পড়লে এই কাঠ চালিত হিটিং সিস্টেম কাজ শুরু করে। তাছাড়া আছে সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং এই বড় ব্যাটারি। এই সব কাঠামো প্রতি বছর কয়েকশো মিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করে। ফেল্ডহাইমের ছোট্ট জনসংখ্যার চাহিদার চেয়েও অনেক বেশি পরিমাণ পরিষ্কার জ্বালানি উৎপাদন হয়। আসলে এখানে তৈরি হওয়া নবায়নযোগ্য শক্তির 1%-ও কম ব্যবহৃত হয়। উইন্ড ফার্ম থেকে বিদ্যুৎ সরাসরি বাসিন্দাদের কাছে পৌঁছে যায় একটা আলাদা বিদ্যুৎ লাইনের মাধ্যমে। তাই বিদ্যুতের দামও খুব কম। প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের জন্য মাত্র 12 সেন্ট দিতে হয়। তুলনায় বার্লিনে আমি প্রায় 3 গুণ বেশি দিই। সব খরচ ধরলে আমার বার্লিনের মাসিক 50 ইউরোর বিল ফেল্ডহাইমে থাকলে প্রায় 15 ইউরোতে নেমে আসতো। এই সস্তা স্থানীয় বিদ্যুতের কারণেই গ্রামের মানুষ নিজেদের বাড়ির পেছনের এই বিশাল উইন্ড ফার্মটাকে বেশ পছন্দ করে। Es ist total এই wichtig, শক্তির ছোট্ট dieses এক অংশই kleine প্রায় 10 লাখ Mängelchen কিলোওয়াট an ঘন্টা। Energie, 1 Million প্রযুক্তির Kilowattstunden hier গ্রহণযোগ্যতা vor Ort বাড়াতে তা abzusetzen, স্থানীয়ভাবে ব্যবহার করা um die খুবই Akzeptanz für গুরুত্বপূর্ণ। তারপর বাকি 99,5% বিদ্যুৎ ins সহজেই Netz মূল গ্রিডে zur দেওয়া যায়। Verfügung zu stellen zu bekommen. বর্তমানকালের অবস্থা বুঝতে চলুন ফিরে যাই 90-এর দশকে, যখন এই মানুষটি প্রথম উইন্ড টারবাইন নিয়ে এসেছিলেন ফেল্ডহাইমে। মাইকেল রাশেমান তখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। স্থানীয় টেলিভিশনেও কভার করেছিল এই অভূতপূর্ব ঘটনা। জার্মানির সমতল অঞ্চলের তুলনায় গ্রামের বিস্তীর্ণ মাঠগুলো একটু উঁচুতে ছিল, বাতাসও বেশ ভালো, কাছেই বিদ্যুতের লাইন। তিনি দেখলেন সম্ভাবনা। পূর্ব জার্মানির গ্রামীণ এই এলাকা তখন 90-এর জার্মানিতে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছিল। আর তখন মানুষ কৌতূহলী ছিল, প্রচুর আড্ডা দিত। Die haben sich was zu এখানকার sagen. মানুষ একে অপরের Das সঙ্গে heißt, অনেক কথা man বলে। kann irgendwo কিছু eine বলেই Information খবর দ্রুত streuen, die সবার ist কাছে relativ পৌঁছে schnell যায়। überall. রাশেমান তখন স্থানীয় প্রশাসন, গ্রামবাসী আর কৃষক সমবায়ের সঙ্গে কথা বলতে শুরু করেন। এই সমবায় এলাকার অনেক জমির দেখভাল করে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় কোথায় উইন্ড টারবাইন বসানো যাবে যাতে কারো অসুবিধা না হয়। যেমন বাড়ি থেকে একটু দূরে বসালে টারবাইনের ছায়া বাড়ির ওপর পড়বে না। ছোট ছোট ধাপে এগোনো, অনেক বোঝাপড়া। এরপর রাশেমান আর তার স্ত্রী এনার্জি কোয়েলের নামে এক কোম্পানি গড়ে তোলেন। উইন্ড ফার্ম আরো বড় হয়, আলোচনাও চলতে থাকে। পুরো কাঠামোটা ধীরে ধীরে গড়ে উঠেছে। আরো অনেক উইন্ড টারবাইন বসেছে, যা করা হয়েছে বাসিন্দাদের সব জানিয়ে ও তাদের সঙ্গে নিয়ে করা হয়েছে। ইনি হলেন সেবাস্টিয়ান হ্যাপস্ট, ফেল্ডহাইমের বাসিন্দা এবং কৃষি সমবায়ের প্রধান। এই সমবায়ের কৃষকরা মিলে জমি আর যন্ত্রপাতি ভাগাভাগি করে ব্যবহার করেন। এতে চাষ করা সহজ হয়, লাভও বাড়ে। এখন এই সমবায় নবায়নযোগ্য জ্বালানির কাজেও যুক্ত। কারণ 2000 সালের শুরুর দিকে যখন ফার্মটা বিস্তৃত হচ্ছিল, তখন কৃষকরা বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাদের আয় অনিশ্চিত হয়ে পড়েছিল। ইউরোপীয় ইউনিয়ন অনেক কৃষিপণ্যের ন্যূনতম দাম কমিয়ে দিয়েছিল। খামারে এই পশুদের উষ্ণ রাখার জন্য যে তেল ব্যবহার করা হতো সেটাও খুব দামি ছিল। তখন তারা ভাবলেন একটা নতুন পথ খুঁজতে হবে। তাই এনার্জি কোয়েলের সঙ্গে মিলে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেন। এখানে গবাদি পশুর গোবর, ভাঙা শস্য আর ভুট্টা ব্যবহার করে বায়োগ্যাস তৈরি করা হয়। এই প্ল্যান্ট শক্তিশালী মিথেন গ্যাস শুষে নেয়। তবে রাশেমানের মতে স্থানীয় মানুষের সমর্থন পাওয়া গিয়েছিল আরেকটি পদক্ষেপের পর। 2010 সাল পর্যন্ত ফেল্ডহাইমে উৎপাদিত সবুজ জ্বালানি সরাসরি পাবলিক গ্রিডে চলে যেত। এরপর গ্রামের মানুষকে সেটাই আবার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাছ থেকে কিনতে হতো গ্রিড ফি আর অতিরিক্ত চার্জ দিয়ে। এই খরচ এড়াতে স্থানীয় নবায়নযোগ্য শক্তি কোম্পানি এনার্জি কোয়েলে স্থানীয় বিদ্যুৎ লাইনের অংশটা কিনে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। Die Antwort war ওদের sehr উত্তরটা ছিল schnöde, বেশ সরাসরি। aber auch nachvollziehbar. পারিবারিক সম্পদ Tafelsilber বিক্রির wird জন্য nicht নয়। verkauft.
তাই এনার্জি কোয়েলে স্থানীয় প্রশাসনের সাথে মিলে 2010 সালে একটি স্বাধীন বিদ্যুৎ গ্রিড তৈরি করে, অর্থাৎ তারা নিজেদের বিদ্যুতের লাইন সহ পুরো ব্যবস্থাটাই গড়ে তোলে। তবে বাসিন্দাদের আরও দাবি ছিল, নবায়নযোগ্য তাপও চাইছিলেন এখান থেকে। সে কারণেই পৌরসভা, স্থানীয় ব্যবসা আর খামারগুলো মিলে নিজেদের একটি হিটিং নেটওয়ার্ক তৈরি করে। এই জ্বালানি রূপান্তরের জন্য প্রতিটি পরিবার 3000 ইউরো করে বিনিয়োগ করেছিল, আর কিছু অর্থ এসেছিল সরকার ও ইইউ থেকেও। Das ist eine সবার gute জন্যই Lösung, ভালো আর günstige সস্তা Lösung একটা für alle সমাধান ছিল। gewesen. এই উদ্যোগ ফেল্ডহাইমকে জার্মানিতে একেবারে আলাদা করে তুলেছে। এখন সারা পৃথিবী থেকেই মানুষ জায়গাটা দেখতে আসেন। আজ জার্মানিতে 180টিরও বেশি বায়ো এনার্জি গ্রাম রয়েছে। এরা তাদের বেশিরভাগ বিদ্যুৎ ও তাপ পায় পরিষ্কার জ্বালানি থেকে, মূলত বায়োমাস থেকে। কিছু গ্রাম প্রায় 100% নবায়নযোগ্য হয়ে উঠেছে। কিন্তু ফেল্ডহাইমের বিশেষত্ব অন্য জায়গায়। এটা কোনো বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত নয়। গ্রামটা নিজস্ব বিদ্যুৎ ও হিটিং নেটওয়ার্ক পুরোপুরি স্বাধীনভাবে চালায়। এর সুফল বোঝা যায় 2022 সালে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জার্মানি যখন জ্বালানি সংকটে পড়ে, তখনও ফেল্ডহাইমে বিদ্যুৎ আর তাপের সরবরাহ স্বাভাবিক ছিল, দামও ছিল কম। প্রচণ্ড সংকটের সময় জার্মানিতে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম গড়ে 45 সেন্টে পৌঁছেছিল। ফেল্ডহাইমে সেটা অনেক কম ছিল। Das finde ich মানুষের echt এটা খেয়াল wichtig, করা dass উচিত। es ও তাহলে auch বিদ্যুৎ gemerkt সস্তা wird, ach হচ্ছে, guck, der কারণ এই Strom wird dadurch টারবাইনগুলো আমাদের günstiger, বাড়ির dass এত die কাছে Dinger so আছে। nah an mir dran stehen. শুধু পুরনো বাসিন্দারাই নয়, পরিষ্কার জ্বালানির কারণেই আরও নতুন মানুষও এখন ফেল্ডহাইমে চলে আসছেন, যেমন ইয়েন্স নয়মান। হ্যালো। আমি বিয়াত্রিস, দেখা হয়ে ভালো লাগলো। আমি ইয়েন্স, ফেল্ডহাইমে স্বাগতম। Dankeschön. 2024 সালে খোলা এই বাড়িটিতেই ইয়েন্স আর আরও কয়েক ডজন নতুন বাসিন্দা এখন থাকছেন। এখানে আসার পর দেরি না করে নিজের পরিচয়পত্রে ফেল্ডহাইম লিখিয়ে নিয়েছেন, যদিও এটা প্রশাসনিকভাবে অন্য একটি শহরের অংশ। Damit die Leute যদি wissen, wenn কখনো sie কেউ mich dann আমার mal আইডি চেক kontrollieren করে, müssen, তাহলে okay, যেন der wohnt জানতে nicht পারে einfach nur in আমি শুধু Treuenkiez, ট্রয়েন der বিয়েটসেনের wohnt sogar বাসিন্দা in নই, den আমি Energieautarken শক্তি স্বনির্ভর গ্রাম Feldheim. ফেলহেমে Hier থাকি। steht's drin. আর উইন্ড টারবাইনগুলো তার বাড়ির পেছন থেকে বা উঠোন থেকেও প্রায় দেখাই যায় না। Baut der ruhig আমার aus. যে Sag mal, ধরনের meine শখ আছে Stromrechnung so তারপরও bleibt bei meinen বিদ্যুতের Hobbys, বিল die ich যদি habe. এমনই থাকে, Mach, তাহলে বানাতে ist থাকো। okay. কারণ যে শখগুলোর কথা তিনি বলছেন সেগুলো বেশ বিদ্যুৎ খেকো। আগে এর জন্য তার বিলও অনেক বেশি আসতো। Mir wurde mal gesagt, একবার dass আমাকে ich বলা halt für হয়েছিল 2 আমি নাকি Leute দুজন Strom মানুষের brauche. সমান Das বিদ্যুৎ sind, also im ব্যবহার Jahr habe করি। ich bei আগের nur ফ্ল্যাটে বছরে প্রায় 2400 2400 কিলোওয়াট ঘন্টা aufgrund বিদ্যুৎ der ব্যবহার Technik, die hier করতাম। dann auch steht. এইসব প্রযুক্তির Die জন্য braucht halt অনেক auch ein বিদ্যুৎ bisschen লাগে। Strom. Ne? তবে ফেল্ডহাইমে এই ব্যবস্থা যতই জনপ্রিয় হোক, সব জায়গায় কিন্তু এটা কাজ করবে না। এখানে কিছু বিশেষ পরিস্থিতি ছিল বলেই এটা সফল হয়েছে। এটা ছোট এক জেলা, যেখানে মানুষজন একে অপরকে ভালো করে চেনেন, তাই সবাইকে একসঙ্গে সংগঠিত করাও সহজ। উইন্ড ফার্ম থেকে বাড়িগুলো পর্যন্ত বিদ্যুতের লাইনও খুব ছোট, আর কৃষকদের সমবায়ও এই সম্প্রদায়ের সঙ্গে গভীরভাবে জড়িত এবং বেশ প্রভাবশালী। বড় শহর বা এমন এলাকায় যেখানে এই প্রাকৃতিক সুবিধাগুলো নেই, সেখানে এই একই মডেল চালু করা বেশ কঠিন হবে। তবু এটা অস্বীকার করার উপায় নেই যে ফেল্ডহাইমে খুব ভালোভাবে পরিকল্পনা করা হয়েছিল। যোগাযোগ, নতুন কাজের সুযোগ তৈরি করা আর সস্তায় বিদ্যুৎ দেওয়া, কিন্তু এর ফলে ফেল্ডহাইম এমন এক জ্বালানি রূপান্তর করতে পেরেছে যা জার্মানি তখনও কল্পনাও করতে পারেনি।